السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وكمالا منيرا. أما بعد فإن أصدق خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد مصطفى رسول الله صلى الله تعالى عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا. صدق الله المولانا العظيم وصدق ورسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والصابرين. الحمد لله رب العالمين. الحمد لله الذي لم يزل عالما حيا وقيما وسميا بصيرا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أو كبره تكبيرا. وأشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد
وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف سنة تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله العظيم معزز محترم উপস্থিত আমার দিনী মুসলমান রোজাদার শাহী ভাইরা এবং উপরে বসে থাকা আমার মা বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতি লাখ কোটি নফসের সুজুদ সেই সত্তার মুনিবের দরবারে পেশ করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন রোজা হারাতে বিভিন্ন পাড়া মহল্লা থেকে জন্মদিনে আসা এবং সমবেত হওয়ার যে তৌফিক লাভ করেছেন সেই মুনিব সত্তার দরবারে আমরা অন্তরস্থল থেকে ভক্তির সাথে তার ভক্তি কালিমাতুশ শুকর আদায় করছি এবং সকলে করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ, প্রাণ ভরা শুভেচ্ছা যিনি মানবতার মুক্তির গাড়ি মুক্তির দূত সরওয়ারে দু আলম দুলালে আমিনা বিশ্বনেতা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি সারা বিশ্বের মুসলিম জাহানের পক্ষ থেকে দুরূদ হাদিয়া তার রওজা মুবারকে পৌঁছে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুআজ্জাজ মুহতারাম উপস্থিত আমার দিনী ভাইরা ও রোজাদার ভাইরা, প্রত্যেক সপ্তাহে জুমার দিন আমি কিছু না কিছু কথা আমার জানার মধ্যে জ্ঞান মধ্যে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে একটি কথা উপহার দিয়ে থাকি। যাই হোক, আমি কুরআনুল হাকীমের 30 পারা থেকে একটি সূরা আমি তেলাওয়াত করেছি, সূরা নাম্বার 97। তার মধ্যে যে সূরাটির নামকরণ করা হয়েছে সূরা আল-কদর, যেই সূরাটি নাযিল করা হয় মক্কায়। আয়াত সংখ্যা হচ্ছে 5টি না 25টি। শব্দের বিষয় করতে গেলে অনেক সময়, যাই হোক, তার মধ্যে আমি এই সূরাটি আলোকপাত করতে আপনাদের সামনে চাই এবং তার সূরার শাব্দিক অর্থ আল্লাহ তাআলা কি বলেন সেটা আগে জানা যাক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি উহা সম্মানিত এবং মহামানিত রাত। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহ বলছেন আর মহামানিত রাত সম্বন্ধে কি তুমি জানো সেটা রাত কি? তারপর আল্লাহ বলছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলা মানে রাত, তুল কদর খায়রুম মিন আলফি শাহর। আর এই রাত্রিটাকে সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন এই মহামানিত রাত হচ্ছে 1000 মাসের অপেক্ষা উত্তম। এটি শাব্দিক অর্থ, 1000 মাসের চাইতে উত্তম রাত। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذن, তানাজ্জালুল মালাইকা নাযিল করা হয়, মালাইকা মানে ফেরেশতা,
রুল ফিহি বিইذن রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ তাআলা বলেন ফেরেশতাদেরকে রূহের জন্য প্রত্যেক কাজে তাদের রবের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়। তাদেরকে মালায়েকাদেরকে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ফাজর শব্দ থেকে বলা হয়েছে ওই ফেরেশতা মণ্ডলীগুলো বলতে থাকে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, শান্তি হোক, শান্তি হয় সেই রাত ফজরের অবধি। সেই ফেরেশতারা শান্তি কামনা করতে থাকে, শান্তি হোক, শান্তি হোক তাদের জন্য যারা এই রাত্রি যাপন করে সেই ফজর। এই আয়াতটি এটি হচ্ছে ওয়াক্ত। এবার সানে নজুল সম্পর্কে কিছু বলতে চাই। লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি যে কোরআন অবতীর্ণ করেছি মর্যাদাপূর্ণ রাত্রি, সেটি হচ্ছে শবে কদরের রাত। অর্থাৎ এই রাত তো কোরআন অবতীর্ণ আরম্ভ বা নাজিলের রাত। এই রাত্রিটি হচ্ছে কোরআন নাজিল করা না, অথবা এই কোরআনকে আমরা অনেক আলেম ওলামারা বলে থাকি যে কোরআন মাহে রমজানের রাত্রি নাজিল হয়ে গেছে। এই কথাটা আমরা কিন্তু ভুলে থাকি, কিন্তু নাজিল করে আল্লাহ তাআলা এই কোরআনকে কোথায় রেখেছিলেন আর সর্বপ্রথম কোরআন কোথায় ছিল এটা আগে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়াল বায়্যানাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমজান মাসে আমি আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছি, এটা সত্য, কিন্তু আল্লাহ তাআলা এই কদরের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছে আমি কোরআন তৈরি করে লৌহে মাহফুজে দিয়েছিলাম, আর লৌহে মাহফুজ থেকে আমি আল্লাহ তাআলা এই মাহে রমজান মাসে ওখান থেকে আল্লাহ তাআলা আরেকটা স্থানে যেটাকে বলা হয় বাইতুল ইজ্জত, আল্লাহ রাব্বুল আলামিন একযোগে নাযিল করে দিলেন, বলে আলহামদুলিল্লাহ। লৌহে মাহফুজে ছিল কোরআন কমপ্লিট কোর্স, ওখান থেকে আল্লাহ তাআলা নাযিল করে এই রোজার মাসে মাহে রমজান মাসে লাইলাতুল কদরের রাতে এই বাইতুল ইজ্জত ওখানে শেষ আসমান ওখানে রাখা হয় দুনিয়ায়। এই বাইতুল ইজ্জতে রাখার পর আল্লাহ রাব্বুল আলামিন 23টি বছরে, কতটি বছর? 23টি বছরের মধ্যে যখন আল্লাহ তাআলা রাসূল পরীক্ষার সম্মুখীন হয়েছে তখন আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে একটা একটা করে আয়াত নাযিল করে আল্লাহ রাসূলকে সমাধান করে দিয়েছেন, বলে আলহামদুলিল্লাহ। তাই কোরআন নাযিল হয়েছে এই মাহে। লৌহে মাহফুজ সেটা বুরুজের শেষ অংশের দিকে আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছে, ওখানে রাখা হয়েছিল ধরকে, আর ওখান থেকে আমি নিয়ে আসলাম ইজ্জতের ইসে দুনিয়াতে নিয়ে রেখে দিলাম। ওখান থেকে আল্লাহ তাআলা ফেরেশতারা কি বললেন, 23টি বছরের মধ্যে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ কমপ্লিট কোর্স কোরআন নাযিল করে রাসূলকে জানিয়ে দেন, যাতে রাসূল এই 23টি বছরের মধ্যে এই কোরআনের ইসলামের আইন কাঠামো মানুষকে হেদায়েতের পথ এবং রাস্তা সঠিকভাবে জানিয়ে দিতে পারে, যার কারণে এইভাবে নাযিল হয়েছে। কোরআন কি একটি মহাগ্রন্থ, এর মর্যাদা লক্ষ্য কি। আল্লাহ তাআলা বলেন কোরআন যদি দুনিয়ায় সরাসরি আল্লাহ নাযিল করতেন, এই দুনিয়ার ভার কি বহন করা সম্ভব হতো? ওটাও কোরআনে কোট করা হয়েছে, ইন্না আরাজনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালা ওয়া বাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহা আল ইনসানু ইন্নাহু কানা যালুমান জাহুলা। কোরআনে বলা হয়েছে কোরআন যখন নাযিল করে যখন আল্লাহ তাআলা পরীক্ষা করতে চেয়েছিলেন যে আসমানের উপরে আমি কোরআনটা রেখে দিই, আসমান বলেছিল আল্লাহ তোমার সমস্ত হুকুম বহন করতে প্রস্তুত, কিন্তু তোমার এই মহাগ্রন্থ আল কোরআন পবিত্র বাণী
করণীয় হলো আল্লাহ পাক। তারপরে বলা হয়েছিল পাহাড়কে যে পাহাড় তোমার উপরে কোরআন দিয়েছে, কোরআন বলেছিল আল্লাহ তোমার সব হুকুম পালন করতে রাজি, আমাকে পৃথিবীকে রক্ষার জন্য একটা ব্যারেক করে তৈরি করে দিয়েছো, শিকলবদ্ধর মতো বেঁধে দিয়েছো। আল্লাহ তাআলা যদি আমার বুকে কোরআন রাখো তাহলে আমি পাহাড়টা টুকরা টুকরা হয়ে তুলার মতো হয়ে উঠে যাবে, কিন্তু সম্ভব, কিন্তু তোমার কোরআন বহন করা সম্ভব নয়। তারপর কাকে দিলেন? ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। তারপর দেওয়া হলো কাকে? মানুষকে। মানুষের প্রতি নাজিল করার পর কি করলো? মানুষ যা আছে আপনি কোরআন যখন নাজিল হতো, যুদ্ধের ময়দানে ছিলেন রাসূল, কোরআন ওহী নাজিল হলো, আয়াত নাজিল হয়েছে, নাজিল হওয়ার পর রাসূল ঘোড়ার উপরে ছিলেন, নাজিল হওয়ার সাথে সাথে ঘোড়ার পাগুলো ওই বালুর মধ্যে ভিজে গেছিল। কি ওজন ছিল, কোরআনের মর্যাদা কি ছিল! একবার নাজিল হয় নাই, হযরত আলী আশহাদুল্লাহ ছেলে খোদা জাগের উপরে আল্লাহ রাসূল মাথা রেখে একটু বিশ্রাম করছিলেন, কোরআন নাজিল হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুখ থেকে বর্ণনা পাওয়া যায় যে মনে হচ্ছিল চোখগুলা আকাশের দিকে উঠে গেল, বড় বড় হয়ে গেছে চোখগুলা, উনি ছুটে পালিয়ে যান। এই দৃশ্য দেখে চোখের পানি যখন ঝরতে ঝরে পড়ল, আল্লাহ রাসূল চটকে তাকিয়ে দেখছেন আলী কোন হচ্ছে বেহুশের হালাত, চোখগুলা উপর দিকে উঠে গেছে, ছুটে পালিয়ে যাবে। আলী তোমার এই অবস্থা দৃশ্য তুমি কেন ভালো নাই? বলছে আল্লাহ রাসূল তা জানি না, এতক্ষণ তো ভালো ছিল, কিছুক্ষণের মধ্যে যখন মনে হচ্ছে ভারটা আস্তে আস্তে আমার উপরে ওজনটা ভার এমন চাপলো, মনে হচ্ছে দুনিয়া মাটি ফেটে গিয়ে ঢুকে যাওয়া সম্ভব, কিন্তু মনে হচ্ছে আপনার এই সিনা মুবারকটা আমার জাঙ্গের উপর রাখা সম্ভব হচ্ছিল না, মনে হচ্ছে আমার বুকটা এই মুহূর্তে দাঁড়িয়ে যাবে। হুজুর আপনি তাড়াতাড়ি মাথাটা শোনা। তখন রাসূল কি বলেছিলেন? আরে এটি আমার ওজন নয়, এটি হচ্ছে কোরআন পাকের ওজন, এটি পৃথিবীতে কেউ সরল। তাহলে এই মাসে নাজিল করা হয় কোরআনুল মাজিদ, এই বাইতুল ইজ্জাত থেকে 23টি বছরের মধ্যে এই কোরআন পাককে আল্লাহ তাআলা নাজিল করলেন। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন সে রাত্রিটা কি? হে রাসূল আপনি জানেন? আপনি জানেন? এখানে প্রশ্নবাচক শব্দ এখানে আল্লাহ ব্যবহার করেছেন।